গল্পের আপু চ্যানেলে স্বাগতম। বসুন আর আরাম করুন। সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে জাপানের একটি ছোট শহর সাকুরাদাকে কেন্দ্র করে। প্রথম দেখায় শহরটি সাধারণ মনে হলেও বাস্তবতা একেবারেই আলাদা। এই শহরের অর্ধেক বাসিন্দারই কোনো না কোনো বিশেষ ক্ষমতা রয়েছে। কেউ পশুদের সঙ্গে কথা বলতে পারে, কেউ টেলিপোর্ট করতে পারে, আবার কেউ কেউ ভবিষ্যতও দেখতে পায়। তবে এই ক্ষমতাগুলো কেবল সাকুরাদা শহরের মধ্যেই সীমাবদ্ধ। শহরের বাইরে পা রাখলেই সবাই তাদের অতীত ভুলে যায়। গল্পের মূল চরিত্র হল এক হাইস্কুল ছাত্র কেই আসাই, যার বিরল ক্ষমতা হল সে জীবনে যা কিছু দেখেছে সব মনে রাখতে পারে। তার ক্লাসের এক মেয়ের নাম হারুকি, যার আছে সময়কে 3 দিন পেছনে ফেরানোর ক্ষমতা। কেই ও হারুকি প্রায়ই একসঙ্গে কাজ করে, তাদের ক্ষমতা দিয়ে মানুষকে সাহায্য করে। সেপ্টেম্বর 17 তারিখের সকালে কেই স্কুলে যাওয়ার পথে মিনামি নামে এক দয়ালু মেয়ে তাকে শুভ সকাল জানিয়ে সাইকেল চালিয়ে চলে যায়। কয়েক সেকেন্ড পরেই সে একটি ব্যানে ধাক্কা খেয়ে মারাত্মক আহত হয়। হারুকি ঘটনাটি দেখে কেইকে জিজ্ঞাসা করে সর্বশেষ রিসেট কবে করা হয়েছিল। কেই অনুমতি দিলে হারুকি সময়কে 2 দিন পিছিয়ে 15 সেপ্টেম্বর নিয়ে যায়। এই ক্ষমতা ব্যবহারের পর কেবল কেই মনে রাখতে পারে আগের ঘটনাগুলো, তাই সে মিনামির দুর্ঘটনার সবকিছু হারুকিকে জানায়। কিন্তু তারা জোর করে বর্তমান পাল্টাতে না পারায় কেই নতুন একটি পরিকল্পনা করে এবং তোমোকি নামে এক ছেলের সঙ্গে দেখা করে, যার আছে টেলিপ্যাথির মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা। 17 সেপ্টেম্বর আবারও আসে এবং মিনামের দুর্ঘটনা ঘটার কয়েক সেকেন্ড আগে তোমোকি টেলিপ্যাথির মাধ্যমে তাকে থেমে যেতে বলে। মিনামি থেমে যায় এবং কোনো বড় কিছু না করেই বেঁচে যায়। এরপর কেই ও হারুকি ছাদের উপর দেখা করে খুশি হয় যে তারা কাউকে সাহায্য করতে পেরেছে, যদিও মিনামি কিছুই জানে না। তারা হারুকির ফোনে বর্তমান সময়টি সংরক্ষণ করে, যার মানে হল ভবিষ্যতে আর কখনো এই সময়ের আগে রিসেট করা যাবে না। ফলে মিনামি চিরতরে নিরাপদ। শহরের মানুষের ক্ষমতা নিয়ন্ত্রণ এবং সুরক্ষার জন্য অ্যাডমিনিস্ট্রেশন ক্লাব নামে একটি সংগঠন গঠন করা হয়। এই ক্লাব শহরের প্রতিটি মানুষের ক্ষমতা ও তথ্য সংরক্ষণ করে এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করে শহরের কল্যাণে। পরবর্তী দৃশ্যে আমরা পরিচিত হই ইরি নামে একটি মেয়ের সঙ্গে, যার অন্যের ক্ষমতা চুরি করার শক্তি আছে, তবে সে নিজে তা ব্যবহার করতে পারে না। ইরি এক সময় কেইয়ের ক্লাসমেট ছিল এবং তাকে একজন নায়কের মতো দেখত। অনেক আগেই কেই তাকে নির্যাতনকারী বাবার হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু সময়ের সঙ্গে তাদের দূরত্ব বেড়ে যায় এবং ইরি এখনও কেইয়ের ওপর রাগ পুষে রেখেছে, কারণ সে তাকে অবহেলা করেছে। সেই দিন ইরি অ্যাডমিনিস্ট্রেশন ক্লাবের এক কর্মচারীর সঙ্গে দেখা করে, যে তাকে একজন বৃদ্ধের ক্ষমতা চুরি করতে সাহায্য করতে চায়। ইরি প্রথমে দ্বিধায় পড়ে, তখন ওই কর্মচারী তাকে জিজ্ঞাসা করে সে কি কেইয়ের থেকেও ভালো হতে চায়, এবং এই কথার মাধ্যমে তাকে প্ররোচিত করে কাজটি করতে বাধ্য করে। কেই ও হারুকি অ্যাডমিনিস্ট্রেশন ক্লাবের একটি নিম্ন স্তরের শাখা সার্ভিস ক্লাবে কাজ করে, যেখানে তারা মানুষের সেবায় যেসব সাহায্য করে তা এই ক্লাবের অনুমোদিত। পরবর্তীতে ওই দিন কেই সার্ভিস ক্লাবের ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায় এবং জানতে পারে যে ইরি সম্প্রতি সাসানো নামের এক বৃদ্ধের শক্তি চুরি করেছে। ক্লাব তাকে সাসানোর সঙ্গে দেখা করে তাকে সাহায্য করার দায়িত্ব দিয়ে। পরবর্তী দৃশ্যে কেই ও সাসানোকে একসঙ্গে দেখা যায়। সাসানো জানায় যে ইরি আর ক্ষমতা চুরি করার আগে সে যে কোনো ছবির ভেতরে 10 মিনিটের জন্য প্রবেশ করতে পারত, তবে এই ক্ষমতা কাজ করার জন্য ছবিটি ঠিক যেখানে তোলা হয়েছে সেই জায়গার সামনে দাঁড়িয়ে তা শিখতে হতো। কেই অবাক হয়ে ভাবতে থাকে সে কিভাবে এমন অদ্ভুত নিয়ম আবিষ্কার করল। এরপর কেই ক্লাব ম্যানেজারের কাছ থেকে ফোন পায়, যেখানে বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরো থেকে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ও হারুকিকে তৎক্ষণাৎ দেখা করতে চায়। কেই বিস্মিত হয়, কারণ সে মনে করতে পারে না যে সে ক্লাবের কারো সঙ্গে পরিচিত ছিল। তারা সম্মত হয় এবং কেই ভিতরের দিকে এগিয়ে যায়। সেই ভিআইপি আসলে একজন 70 বছরের বৃদ্ধা, যিনি দাবি করেন তার কোনো নাম নেই এবং কেইকে অনুরোধ করেন তাকে ডাইনি বলে ডাকতে। তার আছে অত্যন্ত বিরল ভবিষ্যৎ দেখার ক্ষমতা, আর এই কারণেই গত 51 বছর ধরে তাকে এই ভবনের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন চায় না এমন বিপজ্জনক ক্ষমতার একজন মানুষ সমাজে মুক্তভাবে চলাফেরা করুক, আবার তারা এমন একজন সম্পদকে হারাতেও চায় না। তাই তারা ভবিষ্যৎ জানার জন্য তার সাহায্য নিচ্ছে, একই সঙ্গে তাকে বন্দী করে রেখেছে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্টকেই একদিন স্কুল থেকে ফেরার পথে এক অচেনা লোক তাকে একটি ফোন দেয় এবং বলে কারো সঙ্গে কথা বলতে।
ফোনে অপর প্রান্তে ছিল ডাইনি, যিনি তাকে নিজের শহরে আসার আমন্ত্রণ জানায়, কারণ সে জানত কে এর ভবিষ্যৎ হল এই শহরের মানুষদের সাহায্য করা। কে রাজি হয় এবং সেই দিন থেকেই সে আর কখনো তার বাবা মায়ের কাছে ফিরে যায়নি। তাদের কথা আরও এগোনোর আগেই একজন প্রহরী এসে বাধা দেয়। কে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং ডাইনের সঙ্গে কথা বলতে যায় হারুকি। এরপর দেখা যায় বৃদ্ধা হারুকিকে জিজ্ঞাসা করে সে কে কতটা ভালোবাসে। পরে কেই ও হারুকি বাড়ি ফিরছিল। সেই সময় হারুকি জানতে চায় এখন যেহেতু সে কে আর সাহায্য করতে পারবে না, তাদের সম্পর্ক কি বদলে যাবে। কেই উত্তর দিয়ে সে জানে না, আর এই উত্তর হারুকিকে কষ্ট দেয়, কারণ সে কে ভালোবাসে। হারুকিকে নামিয়ে দিয়ে কে আবার ম্যানেজারের সঙ্গে দেখা করতে যায় এবং জানতে চায় সে কিভাবে মারাসিকে চেনে। ম্যানেজার হতবাক হলেও স্বীকার করে যে সে মারাসির বড় ভাইয়ের সবচেয়ে ভালো বন্ধু ছিল, যে এক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় মারাসি, ম্যানেজার ও তাদের এক বন্ধু অ্যাডমিনিস্ট্রেশন সদর দপ্তরে হানা দিয়েছিল এবং হুমকি দিয়েছিল পুরো ভবন উড়িয়ে দেবে যদি তারা মারাসির ভাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা না করে, কিন্তু প্রত্যাশিতভাবেই কোনো সাহায্য পাওয়া যায়নি। আর সেই থেকেই মারাসি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। বর্তমানে তার লক্ষ্য হল ডাইনির শক্তি চুরি করে অ্যাডমিনিস্ট্রেশন ক্লাবকে সরিয়ে একটি নতুন আরও সমন্বিত সংগঠন তৈরি করা। এ কারণেই সে ডাইনির বিশেষ ঘরের বিস্তারিত মানচিত্র চেয়েছিল। অন্যদিকে বৃদ্ধ সাসানো ৫০০ বছর আগের তার প্রেমিকার একটি ছবি ছিঁড়ে ফেলে। ছবিটি জীবন্ত হয়ে ওঠে এবং দেখা যায় ছবির সেই নারী আসলে ডাইনি। তাকে অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরো ছিনিয়ে নিয়ে যাওয়ায় তাদের সম্পর্কের ইতি ঘটে, কিন্তু আজও দুজনেই একে অপরকে ভালোবাসে। সাসানো তরুণী ডাইনিকে জানায় সে তাকে খুব মিস করে, কিন্তু সে জানে না বৃদ্ধা ডাইনির অনুভূতি এখন কেমন। তরুণী ডাইনি ভবিষ্যৎ দেখে বলে তাদের কে সাহায্য লাগবে। বাড়িতে কে ডাইনির ঘরের একটি নিখুঁত মানচিত্র বানানোর চেষ্টা করছে। হঠাৎ সে উপলব্ধি করে যদি মারাসি ডাইনির ক্ষমতা চুরি করতে চায়, তাহলে ডাইনির ভবিষ্যৎ দেখার ক্ষমতা অনুযায়ী সে ইতিমধ্যেই তা জেনে থাকার কথা। তারপর সে মনে করে যেদিন সে ও হারুকি ডাইনির সঙ্গে দেখা করতে গিয়েছিল সেদিন মারাসি ও ইরি ডাইনির ঘরের ঠিক বাইরেই ছিল। এর মানে দাঁড়ায় যে ডাইনি নিজেই মেয়েদের ফাঁদে ফেলছে বা তথ্য দিচ্ছে, যাতে তারা তাকে বন্দিদশা থেকে বের করে আনতে সাহায্য করে। ডাইনি নিজেই তাদের ব্যবহার করে পালাতে চায়। আরও গভীরভাবে চিন্তা করে কেই বুঝতে পারে সাসানোর বুকশেলফে সাজানো বইগুলো ঠিক ডাইনির কেবিনের বইগুলোর মতোই। পরদিন কেই সাসানোর সঙ্গে দেখা করতে যায় এবং জিজ্ঞাসা করে সে কি কিছু লুকাচ্ছে। সাসানো জানায় ডাইনির একটি ছবির মাধ্যমে সে কেই সম্পর্কে জানতে পারে এবং সেই কারণেই তার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আসলে তার ক্ষমতা কখনও চুরি হয়নি, কারণ ইরি যখন তা চুরি করতে যায় তখন সাসানো চশমা পড়েছিল না। যদিও সে জানে না কিভাবে, তবুও তার বিশ্বাস কেই তাকে এবং ডাইনিকে আবার এক করতে পারবে। সে কেইকে ডাইনির একটি ছবি দিয়ে এবং বলে তার সঙ্গে দেখা করতে। এরপর কে ও হারুকি সেই সমুদ্র সৈকতে যায় যেখানে ছবিটি তোলা হয়েছিল এবং ছবির ভিতরে প্রবেশ করে। তরুণী ডাইনি কের ভবিষ্যৎ দেখে এবং পুরো পরিস্থিতি বুঝে ফেলে। সে নিশ্চিত করে যে ইরি ও মারাসিকে সেই অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে প্ররোচিত করেছিল, যেন তারা তাকে পালাতে সাহায্য করে। ১৯ সেপ্টেম্বর রাত ৯:১৮ তারা তার বৃদ্ধ সংস্কৃতের সঙ্গে মুখোমুখি হবে এবং তখনই তাদের এমন কিছু করতে হবে যাতে ডাইনিকে মুক্ত করা যায়। স্কুলে ফিরে এসে কেই ও হারুকি মারাসির সঙ্গে দেখা করে এবং তাকে মানচিত্র দিয়ে। তবে তারা জানায় যে চুক্তির বাকি অংশ তারা পরদিন পালন করবে, কারণ তখন ৩ দিন হয়ে যাবে শেষ রিসেটের পর, অর্থাৎ হারুকি তখন আর অতীতে ফিরে যেতে পারবে না। কেই সিদ্ধান্ত নেয় যে সে ডাইনিকে সাহায্য করবে, কিন্তু সেটা মারাসিকে ঠকিয়ে বা আঘাত করে নয়। সে সাসানো, হারুকি ও আরও ২ বন্ধুকে নিয়ে একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে পরদিন রাতের জন্য। ঠিক রাত ৯:১৮ মারাসি ও ইরি প্রহরীকে প্রভাবিত করে এবং তাকে দিয়ে তাদের ডাইনির ঘরের ভিতরে নিয়ে যায়। মানচিত্র ব্যবহার করে মারাসি ডাইনির কক্ষে পৌঁছে যায়। এই পুরো সময় জুড়ে সাসানো তাদের পেছনে পেছনে থেকে প্রত্যেকটি খোলা দরজার ছবি তুলছিল ভবিষ্যতে ব্যবহার করার জন্য, যখন আর মাত্র একটি দরজা খোলা বাকি। মানসিকভাবে ভেঙে পড়ে শেষ পর্যন্ত হারুকি তার ক্ষমতা ফিরে পায়। রিসেট করার আগে সাসানো মারাসিকে তার তোলা পোলারয়েড ছবিগুলো দিয়ে যেন সে সেপ্টেম্বর ১৭তে ফিরে যাওয়ার পরও এই ঘটনার কথা ভুলে না যায়।
বর্তমানের কিছু ছবি যাতে অতীতে ফিরে গিয়েও ভবিষ্যতের স্মৃতি রয়ে যায়। সহজ, তাই না? পরের দৃশ্যে দেখা যায় কেইও হারুকি ছাদে দাঁড়িয়ে আছে এবং দিনটি আবার সেপ্টেম্বর 17। হারুকি গত 2 দিনের কিছুই মনে করতে পারে না, তাই কেই পুরো ঘটনা ব্যাখ্যা করে কিভাবে তারা ডাইনির সঙ্গে দেখা করেছিল এবং কিভাবে তার ক্ষমতা চুরি হয়েছিল। সে জানতে চায় যদি সত্যিই তার ক্ষমতা চিরতরে হারিয়ে যায় তবে তাদের সম্পর্ক কি বদলে যাবে। এবার কেই উত্তর দিয়ে এমন কিছু হলে সে নিজের জীবন বিপন্ন করে হলেও হারুকির ক্ষমতা ফিরিয়ে আনবে। পরবর্তী মন্টাজে দেখা যায় কেই গত 2 দিনে যা যা করেছিল সব আবার নতুন করে করছে। যখন সে ডাইনির সঙ্গে দেখা করতে যায় তখন বাইরে মারাসিকে দেখতে পায়, যার হাতে সেই পোলারয়েড ছবিগুলো। মারাসি অনুতপ্ত এবং প্রতিশ্রুতি দেয় এবার তারা যেটা ঠিক মনে করে সেটাই করতে দেবে। ভিতরে কেই চুপি চুপিভাবে ডাইনির পকেটে একগুচ্ছ পোলারয়েড ছবি ঢুকিয়ে দিয়ে যাতে প্রহরীরা বুঝতে না পারে। ছবিগুলো হল সেই খোলা দরজাগুলো যা ভবিষ্যতে তার কাজে লাগবে। পরদিন ডাইনি একে একে ছবিগুলো ছিঁড়ে ফেলে এবং প্রতিটা খোলা দরজা পেরিয়ে পালিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় কেই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় একটি গাড়ি এসে তার সামনে থামে। ভিতরে বসে আছে সাসানো ও ডাইনি, যারা ইতিমধ্যেই একে অপরের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। তারা শহরের বাইরে চলে যাওয়ার পরিকল্পনা করেছে আর চিরতরে নিজেদের ক্ষমতাগুলো পেছনে ফেলে দিতে চায়। সিনেমার শেষ দৃশ্যে কেই ও ডাইনি একে অপরেরকে ধন্যবাদ জানায়। এটা দেখতে মনে হতে পারে একেবারে সুখী একটা সমাপ্তি হয়েছে, কিন্তু আসলে এটা ঠিক যেন অ্যাভেঞ্জাররা পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছে, দায়িত্ব এড়িয়ে যাওয়ার মতো একটা অনুভূতি।